আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান বা সপরিবারে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান, আজকে আলোচনা করব যে কোনভাবে আবেদন করলে আপনি নিশ্চিতভাবে জব ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। সঠিকভাবে অস্ট্রেলিয়ার জবের আবেদন করতে হলে প্রথমেই আপনাকে সঠিক ওয়েবসাইটটা চিনতে হবে যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট কোনটা। imi.homeaffairs.gov.au নামে একটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের ওয়েবসাইট আছে। এখানেই ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য থাকে, আপডেটেড সকল ইনফরমেশন থাকে। তো সুতরাং এর বাইরে অন্য কোনো জায়গায় কোনো ইনফরমেশন যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটাকে আপনারা বিশ্বস্ত সূত্র মনে করবেন না। অস্ট্রেলিয়ায় জব নিয়ে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি জবের জন্য আবেদন করবেন বা কোন ভিসা ক্যাটাগরিতে আপনি যাবেন বা কোন ভিসা ক্যাটাগরির জন্য আপনি এলিজেবল। তো এখানে সবচেয়ে পপুলার যেই টিএসএস বা টেম্পোরারি স্কিল শর্টেজ যেই অকুপেশনের লিস্ট, এই লিস্টের থেকে যদি অস্ট্রেলিয়ার কোনো অ্যাপ্রুভড এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে তাহলে আপনি এই 482 ক্যাটাগরিতে জবের জন্য আবেদন করতে পারেন। তো এই স্কিল শর্টেজ ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে আগে দেখতে হবে যে এই স্কিল শর্টেজের যেই লিস্ট, সেই লিস্টের কোনো অকুপেশনের সাথে আপনার অকুপেশনটা ম্যাচ করে কিনা। যখন আপনার অকুপেশনটা ম্যাচ করবে তখন আপনি গিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে, সেটাও গভর্নমেন্ট অথরাইজ কোনো এজেন্সির মাধ্যমে। যখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে ফেলবেন পরে আপনার অস্ট্রেলিয়ার পপুলার যেই জব সাইটগুলো আছে সেই জব সাইটগুলোতে গিয়ে জব সার্চ করতে হবে। আর এই জব সার্চ করে যখনই আপনি জবের অফার পাবেন তারপর গিয়ে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর বাইরে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা, এই সাব ক্লাস 189 বা 190 আছে। এগুলো আপনার বয়স, একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার স্কিল, আপনার জব এক্সপেরিয়েন্স বা আপনার আইএলসের স্কোর, এই সব কিছুর উপর ভেরি করে পয়েন্ট বেস পিআর সিস্টেম। এটাতে যদি আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট পান দেন আপনি সরাসরি পিআরের জন্য আবেদন করতে পারেন। তো অবশ্যই এর বাইরে খুব বেশি সুযোগ নাই। আপনাকে কেউ যদি অফার করে তাহলে আপনার বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনাকে সে ভিসা দিবে বা কোন ভিসার জন্য আপনি রেডি হচ্ছেন, এই জব অফারটা নিচ্ছেন সেটার সাথে তার কি ম্যাচ করছে কিনা, সেটার সাথে ওই অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সব ইনফরমেশনগুলো ম্যাচ করছে কিনা এইটা দেখে শুনে তারপর কিন্তু আপনার সেইভাবে আগাতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে নিজে নিজে এগুলো যাচাই বাছাই করে বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর নিজেকে প্রস্তুত করে এইসব ভিসার জন্য আপনাদের আবেদন করা। আপনারা যারা সহজে অস্ট্রেলিয়াতে জব ভিসা নিয়ে যেতে চান তাদের কাছে হয়তো ব্যাপারটা একটু জটিল মনে হবে, তবে এর বাইরে কোনো প্রক্রিয়া নাই। অস্ট্রেলিয়ার মতো দেশে আপনারা যদি জব নিয়ে যেতে চান তাহলে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে একটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে, করে তারপর বিভিন্ন জব সাইটে সিভিগুলো ড্রপ করতে হবে, দেন ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। তবে যদি সঠিকভাবে আপনারা জব অফার পান তাহলে খুব কম খরচেই আপনারা কিন্তু অস্ট্রেলিয়ায় যেতে পারেন। আর যদি আপনার যোগ্যতা না থাকে, আপনি যদি প্রিপেয়ার না হন, আপনি সঠিকভাবে প্রস্তুতি না, তাহলে কোটি টাকা দিয়েও অস্ট্রেলিয়ার মতো দেশে ভিসা কিনে নিয়ে তারপর যাওয়া কিন্তু সম্ভব না। এই ধারণা থেকে আপনাদের বের হতে হবে আর সঠিক প্রক্রিয়া জেনে তারপর আপনাকে জব ভিসার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে লো এডুকেশন বা লো স্কিল নিয়েও হতে পারে যদি আপনারা সঠিকভাবে জবের আবেদন করেন বা সঠিকভাবে সিভি তৈরি করে তারপর আপনারা
ভিসার জন্য আবেদন করেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন যে সঠিকভাবে জবের জন্য আবেদন করার পদ্ধতিটাকে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।